গিয়ে খেল। যদি না যাই তাহলে যাওয়ার ব্যবস্থা করব। জনমের লাগিয়া হাতখানি ধরি। রাজনীতি আর প্রেমের গল্প নিয়ে আসছেন ইয়াশ রোহান ও নাজনীন নিহা। দুজনেই উপজেলা চেয়ারম্যানের সন্তান। বর্তমান উপজেলা চেয়ারম্যান আলতাফ হোসেন এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মোতালেব মিয়া দুজনেই পরের ইলেকশনে নমিনেশন চান। আলতাফ হোসেনের মেয়ে নিদ্রা পড়াশোনা শেষ করে বাবার সাথে যুক্ত হয়েছেন রাজনীতিতে। এদিকে আলতাফ হোসেনের ছেলে পুলকও তার বাবার পক্ষে রাজনীতি করে। রাজনীতির কারণে নিদ্রা ও পুলকের মধ্যে একেবারে দা কুমড়ো সম্পর্ক। দুজনেই চলাফেরা করেন গ্যাং নিয়ে। আমাদের টিমের দিকে তাকা। তাহলে এখানে কি করতেছিস? সেই সূত্রে দুজনের বাদানুবাদ ও রাজনৈতিক দ্বন্দ্বে বিরক্ত হয়ে উঠেছে এলাকার মানুষ। তাদের দা কুমড়ো সম্পর্কের অবসানের জন্য পরামর্শ চায় ফজলুর রহমান বাবুর কাছে, যিনি এলাকার অরাজনৈতিক ব্যক্তিত্ব, উপজেলার অভিভাবক হিসেবেও সর্বজন শ্রদ্ধেয়, যাকে সমীহ করে চলে খোদ আলতাফ হোসেন ও মোতালেব মিয়াও। মূলত এখান থেকেই শুরু হয় মূল গল্প। এমনই গল্পে নির্মিত হওয়া নাটকটির নাম জনম জনমে। ইয়াশ রোহান ও নাজনীন নিহাকে নিয়ে পলিটিক্যাল থ্রিলার ঘরানার এই নাটকটি পরিচালনা করেছেন মোহাম্মদ তৌফিকুল ইসলাম। পেন গিয়ে খেল। যদি না যাই তাহলে যাওয়ার ব্যবস্থা করব। নাটকটি নিয়ে নির্মাতা জানান, যেহেতু গল্পটি পলিটিক্যাল রোমান্টিক থ্রিলার ঘরানার, সেহেতু গল্পের বিষয়ে খুব বেশি বলতে চাই না। তবে এটুকু বলতে পারি, গল্পটি দেখে যে কেউ হতচকিত হবেন, কারণ এটাই রাজনীতি। শিল্পীরা দারুণ অভিনয় করেছেন যে যার চরিত্রে। প্রযোজক SK শাহেদ আলী পাপ্পু জানান, জনম জনমে আসন্ন জাতীয় নির্বাচনের আগেই মুক্তি পাচ্ছে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে। তার ভাষায়, এই গল্পের সঙ্গে জাতীয় নির্বাচনের কোনো সম্পর্ক নেই। এটি নিখাত একটি গ্রামীণ প্রেমের গল্প। যেহেতু খানিকটা নির্বাচনের আবহ আছে গল্পে, সেহেতু নাটকটি আমরা এই সময়টাতে মুক্তি দিতে চাই। আশা করছি গল্পটি সবার ভালো লাগবে। আসন্ন নির্বাচনের আগেই নাটকটি CMBর ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হবে বলে জানা গেছে।